হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। বিবাহ যখন করলেন, করার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করার পরে শুনলেন যে আমাদের নবী আর দুনিয়াতে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য যাবে, ওই সময় যখন কানের ভিতরে এই কথাটা আসলো, হযরতে হানজালা বলতেছে, ও বিবি, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও, মনে হয় না আমার সাথে তোমার আর কোনোদিন দেখা হবে। তখন প্রথম স্ত্রী, ওই নতুন স্ত্রী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমার স্বামী, আপনি খালি একটু গোসল করে যান, যেহেতু ফরজ গোসল, এইটা না করলে আপনার পাপ হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি, যেই দেশের ভিতরে আমার রাসূল থাকবে না, সেই দেশে আমি গোসল করে কি করব? আমি আগে নাঙ্গা তরবার বের করে ওই নাস্তিকের বাচ্চা, ওই মুরতাদের বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত হত্যা করব না, ততক্ষণ পর্যন্ত আমি হানজালা স্থির হব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ভিতরে কাফেরদের সাথে লড়াই করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাসা থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই জিহাদের ময়দানে চলে এসেছে। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার হানজালা তো একবার আপনার হানজালারে খুঁজে, আপনার হানজালারে গোসল করাইতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা একটু খুঁজো। বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতে হবে। দেখে চারপাশে খুঁজে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ খুঁজে পায় না। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর গায়বে আওয়াজ দেওয়ার পরে আল্লাহ তাআলা দেখে ওই আসমান থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে পানি গড়ায় গড়ায় পড়তেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে সাহাবা আজমাইন রাসূলকে কেমন ভালোবেসেছে, এমন একজন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর কাফের মুশরিকরা এত বেশি কষ্ট দিয়েছে, হযরতে হানজালা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ বের করেছে, আহাদ মানে আল্লাহ এক, আহাদ মানে আল্লাহ এক। এই কথাটা বলার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম রাতের বেলা পিটাইতো এবং দিনের বেলা ওই মরুভূমির ভিতরে একবার উত্তপ্ত ভালুর ভিতরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিত। আর এত বড় একটা পাথর দিত, যেই পাথরের কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন থাকা থেকে আর করার হইতে পারতেন না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
ও বেলাল, তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও, আমরা তোমাকে গভর্নর বানায় দিব, আমরা তোমাকে নেতা বানায় দিব। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন কি জানেন? বলতেছে, ও কাফেরেরা, আমাকে মিনতে মিনতে একবার যদি আমাকে মারে ফেলাও, এরপর আমি আহাদ বলা ছাড়ে দিব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দিনের জন্য কে কতটুকু কষ্ট করেছো? সাহাবায়ে কেরাম এক এক করে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি ইসলামের জন্য এতটুকু কষ্ট করেছি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য এত কষ্ট করেছি, আমার কোমরটা একটু দেখেন, আমার কোমরের মধ্যে চিকন কোমর, এই মক্কা শহরে আর কারো নাই। হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এভাবে দেখাইলেন, তো দেখানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, ও খাত্তাব, তোমার কেন কোমরের অবস্থা এরকম হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমারে ওই মক্কার কাফেররা জ্বলন্ত কয়লার ভিতরে শোয়াই দিয়েছে। বলে, জ্বলন্ত কয়লার ভিতরে আমাকে শোয়াই দেওয়ার পরে ওই জ্বলন্ত কয়লা এত বেশি তেজ, এত বেশি তাপ, আমার শরীরের রক্ত আর চর্বি ওখানে গলে 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 ওই আগুন নিভে গেছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। যেহেতু হুজুর চলে আসে, আমি অল্প সময় যেহেতু আলোচনাগুলো করলাম সেগুলো সমাধান করে ইনশাআল্লাহ শেষ করতে হুজুরের কাছে 2 মিনিট চেঞ্জেস। হুজুর, তো আমি যে কথা বলতেছিলাম যে সাহাবা আজমাইনের ইসলামের প্রতি কত ভালোবাসা, কত দরদ, আর আপনার আমার ইসলামের প্রতি কতটুক ভালোবাসা আর দরদ। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা?